সংঘর্ষ সংঘাত এই হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কখনো বিএনপি নিজেরা নিজেরা, আওয়ামী লীগ নিজেরা নিজেরা, আবার আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হচ্ছে। তেমনই একটি ভয়াল সংঘর্ষ ঘটল রায়পুরায়, নরসিংদীর রায়পুরায়। এবং নরসিংদী রায়পুরা এই অঞ্চল মানেই হচ্ছে টেটা বল্লম নিয়ে সব আদিম যন্ত্রপাতি নিয়ে তাদের লড়াই। সেই লড়াইয়ে যথারীতি দুজন মারা গেছে। খেয়াল করবেন, ওই রায়পুরা অঞ্চলে, নরসিংদীর যে অঞ্চলেই সংঘর্ষ হোক না কেন, সেখানে মৃত্যু অবধারিত। মানে মৃত্যু না হওয়া পর্যন্ত এই সংঘর্ষ থামে না। মৃত্যু হবার পর থেমেছে, এখানে দুইজন নিহত হয়েছে। পরিস্থিতি এমনই সেই দুর্গম সব চরাঞ্চলে। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত 10 জন। দর্শক, ওই আওয়ামী লীগের সময় বিএনপি যারা, তারা পালিয়েছিল, এলাকায় ঢুকতে পারেনি। এখন আবার যখন নাকি 5ই আগস্ট পট পরিবর্তন হয়েছে, তখন বিএনপি ঢুকেছে দলবল নিয়ে। এরপরে এখন আওয়ামী লীগের যারা, তারা ঢুকতে গেছে, তখন বাধা দেওয়া হয়েছে এবং এই নিয়ে হলো সংঘাত। শুক্রবার সকাল 6টায় ভোরবেলার দিকেই হয়েছে ঘটনা। চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হলেন মোহিনীপুর এলাকার খুরশেদ মিয়ার ছেলে, সৌদি আরব প্রবাসী আমিন মিয়া, 28। দেখেন, সৌদি আরবে থাকতো, এখন এসে এই সংঘাতে প্রাণটা গেল। আব্দুল বারেকের ছেলে বাশার মিয়া, 30। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সভাপতি শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে, এর আগেও কয়েক দফা হয়েছে। সর্বশেষ 5ই মার্চ শামসু মিয়ার লোকজন হামলা চালিয়ে গ্রামে উঠলে, অর্থাৎ তারা পালাইছিল। তারপরে 5ই মার্চ শামসু মিয়ার লোকজন হামলা চালিয়ে গ্রামে উঠলে তাদের সামনে টিকতে না পেরে গ্রামের বাইরে অবস্থান নেন আব্দুস সালাম গ্রুপের লোকজন। পরে আজ ভোরে আব্দুস সালাম গ্রুপের লোকজন গ্রামে ওঠার চেষ্টা করলে বাধা দেন শামসু মেম্বারের লোকজন। এই সময় দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সালাম গ্রুপের 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আব্দুস সালাম গ্রুপ তার মানে হচ্ছে ওই আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের অনুসারী, অর্থাৎ সালাম গ্রুপের 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, অর্থাৎ আওয়ামী লীগের 2 জন নিহত হইল। এর আগে 5ই আগস্টের আগে শামসু মেম্বার এবং তার লোকজন সালাম গ্রুপের সামনে টিকতে না পেরে প্রায় 2 বছর এলাকার বাইরে ছিল। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আমিন মিয়ার বাবা খুরশেদ মিয়া বলেন, গত 5ই আগস্টের পর থেকে আমরা বাড়ি ছাড়া। আজ ভোরে ঈদ করতে গ্রামে ওঠার চেষ্টা করলে শামসু মেম্বারের লোকজন আমাদের উপর হামলা করে। আমার ছেলের পায়ে গুলি করে মাটিতে ফেলে তার গলা চেপে তাকে হত্যা করা হয়। চিন্তা করেন, নৃশংস। আব্দুল সালাম বলেন, গত 6 মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। আজ যখন তারা বাড়ি ফিরছিলেন, তখন শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের 2 জন নিহত হয়েছেন। শামসু মেম্বার বলেন, আমাদের গ্রুপের 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানার ওসি বলছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটা নিয়ন্ত্রণে থাকা না, এই দিকে দিকে জ্বলছে। এটা আবার ওই পক্ষ সংগঠিত হয়ে হামলা চালাবে, এই চলছে গত বেশ কিছুদিন থেকে। কিন্তু একের পর এক সেই অঞ্চলে ঘটছে, কিন্তু কোনো পক্ষকেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেন? 2 পক্ষের যারা সশস্ত্র বা যারা আইন হাতে তুলে নিয়ে হামলা চালাচ্ছে, তাদেরকে ব্যাপকভাবে যদি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, তাহলে তো ঠান্ডা হওয়ার কথা। কিন্তু কেন, কোন দুর্বলতা এটি করা হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।